বীজের তরে সবটুকু দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم اللهم صل على বীজের তরে সবটুকু দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, কথা বলবেন না, আওয়াজ বন্ধ করেন। যেভাবে আছেন এইভাবে থাকা লাগবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত শাহপুর হাজী ওসমান রাবিয়া এতিমখানা মাদ্রাসা ওয়ালিল্লাহ বোর্ডের উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি যারা মোহাম্মদ রজব আলী মন্ডল, প্রধান অতিথি সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। এ মাহফিলে আলোচনা রেখেছেন হাজার হাজার আলেমের উস্তাদ, বদরগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল জলিল হাওলাদার। নাম দিয়েছেন শেষে মানে কারায় পোস্টার ছাপিয়েছে কারা? উস্তাদের নাম প্রথম দেবেন। এলাকায় যেখানে ওনার নাম থাকবে সর্বপ্রথম ওনার নাম দেবেন। হাজার হাজার আমির হামজা বানিয়েছেন সারা জীবন, আর আমি নাম কোথায় দিয়েছেন খুঁজেই পাচ্ছি না। আনকালচার লোক পোস্টার ছাপিয়েছে। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হাজী ওয়ালিউল্লাহ জনাব নজরুল ইসলাম, জনাব সালাউদ্দিন, জনাব জহিরুল ইসলাম, জনাব বিল্লাল হোসেন, জনাব রওশন মিয়া, আমিনুল ইসলাম। অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি। একটা একটা করে নাম ধরে দোয়া করা অনেক সময় লাগবে, আমরা একবারে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। মঞ্চে বসা উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, সমস্যা কি? রাখেন, এখানে রাখেন। এই এদিকে 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 সরো, পেছনে যাও।
প্রধান অতিথি আসলে এখানে বসিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, এখানে সবচাইতে দামি বিষয় এইটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শোনেন। মুসলিম শরীফের 1722 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীম শোনেন। নাজিল করেছেন কে বলেন তো? উনি নিজে তেলাওয়াত শোনেন। হাদিস হচ্ছে কোরআনে কারীম নবীজি যখন তেলাওয়াত করেন, এই পৃথিবীতে কোনো কাজের দিকে আল্লাহর এত বেশি মনোনিবেশ থাকে না, কোরআন পড়নেওয়ালা মানুষের প্রতি আল্লাহ যে নজর দিয়ে থাকে। সুতরাং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কে বলেন তো? আরো জোরে বলেন কে? এটা দিয়ে সব চলতে পারে, শুধুমাত্র রাজনীতি বাদ দিয়ে। কেন আপনারা এই বিশ্বাসে বিশ্বাসী যে কোরআন দিয়ে রাজনীতি চলে না, এই বিশ্বাস কেন করেন? এটা দিয়ে যদি নামাজ চলতে পারে, এটা যদি দিয়ে রোজা চলতে পারে, আমার জীবনের বিশাল একটা অংশ, পরিবার, সমাজ, এগুলো চলতে পারবে না? যারা এই কথার সাথে একমত, এই কি আরম্ভ করেছেন আপনারা? আমাদের প্রধান অতিথি আজকের ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শোনেন, শুধু এতটুকু আমরা পাইনি। বিশ্বনবী যার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, বলতেন তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনি। সাহাবী বলেন, হে রাসূল, কেমন কথায় কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি পড়ব? সাহাবীদের ভেতরে মিষ্ট কণ্ঠ দিয়ে সুমধুর কণ্ঠে হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তে পারতেন। তেলাওয়াত যদি আল্লাহ নিজে শুনতে চান, যদি রাসূলুল্লাহ নিজে শুনতে চান, সেই কোরআন শোনার জন্য আমরা বসেছি। কথা বলেন না কেন? এই পৃথিবী তৈরি হওয়া 50,000 বছর আগে, এইদিকে তাকা, এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ওই সময় যারা তেলাওয়াত শুনেছে আল্লাহর কুদরতের কণ্ঠে, রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল, ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এটা নাজিল হবে, সেই জাতি আমরা। ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে, ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে, ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগের কথা এটা, অথচ সে ভাগ্য এ দুনিয়াতে কত কোটি কোটি মানুষ চলে গেছে, কেউ পায়নি। উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি, আল্লাহ আমাদের না চাইতেই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখানে অনেক দামি জিনিস আছে। আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, একেবারে মুক্ত চিন্তা নিয়ে, আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন। আপনার মনে যেন অন্তত এটা থাকে, যা বলছে কোরআন থেকে এটা আমার জন্যই। কথা বলেন না কেন? আর ভাই, আপনি কয়দিন কোরআন শুনছেন, বুঝতেছেন, লিখতেছেন, পড়তেছেন? আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে, বাংলাদেশে বাড়ি, নরসিংদী, শিবপুর থানায় বাড়ি, গিরিশ চন্দ্র সেন। এই লোকটা আমার আপনার চাইতে কোরআনে কারীম অনেক বেশি পড়েছিল, অনেক বেশি বুঝেছিল, অনেক বেশি লিখেছিল। আমরা বাংলা ভাষাভাষী যারা কোরআনে কারীমের ব্যাখ্যা লিখেছে, তার ভেতরে সেই লোকটাও একজন।
সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসু মিয়া। এরপরে 2 নাম্বার আর একজন আছে, 3 নাম্বারে হিন্দু বেটা। পড়া কোরআন শরীফ সে শুধু অর্থ লেখেনি, আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তাফসীরও লিখেছে। এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে আজকের যার নাম বললাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ যত আলেম আমরা আছি, কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা আছে। পারবে? কেউ পারবে? আমি পড়েছি পুরাটা, কয়েকবার আমার শেষ হয়েছে, কিন্তু আমার সব মনে নেই। এখন আবার দেখা লাগবে, আবার স্টাডি করা লাগবে। বলেন তো হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ, আর কি পড়া পড়েছে, কি আয়ত্ত ছিল তার। ওরা কোরআন শরীফ একেবারে তার নখদর্পণে ছিল। এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা ছিল, নয়তো সে তাফসীর লিখতে পারতো না। কথা বলেন না কেন? অথচ লোকটা মারা যাওয়ার পরে কিন্তু তার জানাজা হয়নি, তাকে ধোয়ানো হয়নি, কবরে দেওয়া হয়নি, তার জাতির লোকেরা তাকে পুড়িয়ে ফেলেছে। কোরআন এত বুঝেছে, এত পড়েছে, এত লিখেছে, এরপরও আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। এই জবাব দেন না কেন? ছাত্রের মতো জবাব দেবেন, এটা ক্লাস চলছে। তার মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আর আমিও সেই কুষ্টিয়া থেকে আপনার জন্য হেদায়েত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে, আসেন দিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাকা লাইসা আলাইকা হুদাহুম, হে নবী আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা বাকারার 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়েত দান করি। সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার সারির মতো মানুষ আসতেছে। এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন, রাস্তাঘাটে কি মানুষ। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে, বিষয়টা এমন না। যে মানুষের মন আছে আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবেই। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, শুধু উপদেশ দিয়ে যাবেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে আপনি পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর কি এত ঠেকা পড়ে গেছে যে আপনি হেদায়েতের পথে না আসলে আল্লাহর শক্তি একটু কমে যাবে, তার ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন। সুতরাং আল্লাহ পাকের যেহেতু ওই সন্দেহ, ওই ভয়, ওই সম্ভাবনা নেই, এজন্য আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো, না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লাভও নেই। কি আপনি জান্নাত জাহান্নামে গেলে আল্লাহর লাভ আছে? বলেন না কেন? এই জন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে। আমির হামজার হাতেও যেহেতু কিছু নেই, এর আগে যারা কথা বলেছিল তাদের হাতেও নেই, এটা সরাসরি হাতে কার? আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো, অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হযরত ওমরের মতো হেদায়েত দিয়ে দেন। মোবাইলের লাইট বন্ধ করেন। এই জন্য ঢালা ভাবে মাহফিল গুলো আর নেব না, সামনে থেকে যেখানে সেখানে যাবো না। একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে, এত ডিস্টার্ব করলে হয় না। এখানে যারা দাঁড়িয়ে আছেন আর জায়গা পাচ্ছেন না পেছনে, সব এখানে দাঁড়িয়ে আছেন, একটা জায়গা হলো দাঁড়ানো। এই মানুষ না বললেও বসবেন, এখানে জায়গা হয়তো এরকম নেই বসার, থাক দাঁড়িয়ে থাক, তো মানুষের ডিস্টার্ব যেন না হয়। ভাই দেখছেন না
আর ভলান্টিয়ার কি করবে? ওদের বিবেক না থাকলে ভলান্টিয়ার কি করবে? আপনি বসেন, আপনার নড়াচড়ার দরকার নেই, আর এখানে কাউকে উঠতেও দেবেন না। একেবারে নিস্তব্ধ হয়ে যান তো ভাই, যেখানে থাকে থাক, বাড়ি যায় যাক। চুয়াডাঙ্গাবাসী, যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য নিয়ে এসেছেন, এমন কোরআন আমরা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের পরিচয় পুরা কোরআনে কম বেশি তিনি দিয়ে দিয়েছেন আগেই। আপনি দেখবেন এই কিতাবটা এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রতিটি জায়গায় এই কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আমরা এমন একটা কিতাব থেকে কথা শুনছি, পৃথিবীর ৪৫০০ ধর্মের গ্রন্থ আছে। যত গ্রন্থগুলো পৃথিবীতে ধর্মীয় মানুষেরা মেনে চলে, তারা কম্পিউটারের ভেতরে ঢুকিয়েছে। ৪৫০০ ধর্মের গ্রন্থগুলো কম্পিউটার বলেছে এর ভেতরে ভুল আছে, রং ইনফরমেশনের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীম কেউ ঢুকিয়েছিল, একবার, দুইবার, তিনবার না ১০ বার ঢুকিয়েছে। ১০ বারই লেখা উঠেছে যে এর ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন ভাবে আমি আল্লাহ নাযিল করেছি, এর ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সূরা ফাতিহা দিয়ে শুরু। আমি একটা গবেষণা বলছি, ভালো করে খেয়াল করবেন, এদিকে তাকান। সূরা ফাতিহার ভেতরে যতগুলো অক্ষর কোরআন পড়তে লাগে ২৯টা অক্ষর, তার ভেতরে সূরা ফাতিহাতে আপনি ৭টা অক্ষর পাবেন না। বলেন তো ২৯-এর ভেতরে ৭ বাদ গেলে কত থাকে? ২২টা অক্ষর নিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা ফাতিহা সাজিয়েছেন। আমি নিজে কোন তাফসীর গ্রন্থ থেকে তথ্যটা উদ্ঘাটন করে পেয়েছিলাম। রব্বুল আলামিন এমন সুন্দরভাবে সূরা ফাতিহা সাজিয়ে দিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। যারা জ্ঞানী মানুষ তাদের দেখবেন অ্যাক্টিভ হয়ে আছে। প্রথম নম্বরে আপনি সূরা ফাতিহার ভেতরে সা অক্ষর পাবেন না। ২৯টা অক্ষরের ভেতরে ৭টা অক্ষর আল্লাহ এই সূরার ভেতরে দেননি। কেন দেননি? যারা মনীষী, চিন্তাশীল, যারা চিন্তা করে এটা বের করেছে। ১ নম্বরে কি অক্ষর নেই? সা। বলেন বলেন। সোয়াদ দিয়ে কোনো অক্ষর লিখলে হয় সবির, মানে ধৈর্যশীল। সোয়াদ বা র, সবরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধৈর্য। আর সিন বা র, সাবর। সাবর মানে ধ্বংস, সবর মানে কি? কোরআনে কারীমে আল্লাহ ৭টা অক্ষর দিয়েছেন, দেন নাই সূরা ফাতিহায় তার প্রথম অক্ষর হচ্ছে সা। মনীষী জানাতে চেয়েছেন যারা গবেষক, তার মানে সূরা ফাতিহা যদি কেউ পড়ে জীবনে সেট করতে পারে, মহান আল্লাহ তাকে কোনোদিন ধ্বংস করবেন না। ২ নম্বরে আমি পেয়েছি এর ভেতরে জিম নেই। কি নেই? বলেন বলেন। পুরা কোরআনে আপনি জিম দিয়ে বেশি দেখবেন, জিম দিয়ে জাহান্নামের পরিচয়গুলো আল্লাহ দিয়েছেন। এজন্য জিম শব্দটা সূরা ফাতিহায় আল্লাহ দেননি। তার মানে সূরা ফাতিহার ৭টা আয়াত কোন মানুষ যদি নিজে পড়ে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে ৭টা জাহান্নামের একটাও দেবেন না। ৩ নম্বরে আমি পেয়েছি খ। খ দিয়ে খব্বারিন। এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই। রব্বুল আলামিন সূরা ফাতিহার ভেতরে খ দেননি এই কারণে, সূরা ফাতিহা কেউ পড়লে আমার আল্লাহ তার জীবনকে ভব ঘুরে উদ্দেশ্যহীন বানিয়ে দেবেন না, তার জীবনে একটা উদ্দেশ্য থাকবে।
4 নাম্বার অক্ষর পেয়েছি শিন। শিন দিয়ে শাখাওয়াত, এর বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা। আপনি যদি সত্যি সূরা ফাতিহা পড়ে জীবনে আমল করে যেতে পারেন, আপনি কোনোদিন দুর্ভাগা হবেন না, আপনাকে আল্লাহ সৌভাগ্যের সোপান দিয়ে দেবেন। 5 নম্বরে পেয়েছি ঝা। ঝা দিয়ে ঝাকুম। আপনারা জানেন জাহান্নামে একটা গাছ আছে, গাছের নাম বলেন বলেন। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি জাহান্নামের ভেতরে যাকুম গাছ তৈরি করেছি, এটা পাপীদের খাবার। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এই যাকুম ঝা শব্দটা যেহেতু আল্লাহ দেয়নি, তাকে জাহান্নামের ওই যাকুম গাছ কোনোদিন তার কাছে আসতেও পারবে না। এরপরে পেয়েছি জ। জ দিয়ে আমরা বুঝি জুলমাত, মানে অন্ধকার। সূরা ফাতিহা পড়ে আমল করলে আপনি নিজের জীবনকে অন্ধকারের ভেতরে ঠেলে দিতে পারবেন না, আলো আপনাকে আল্লাহ দেখাবে। 7 নম্বরে পেয়েছি ফা। ফেরাকুন। ফেরাকুন মানে বিচ্ছেদ। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে অনেক কিছু তোর থেকে বিচ্ছেদ হয়ে যেতে চায়। আমি যে সূরাটা দিয়েছি, কমপক্ষে 17 ফরজ নামাজ 17 রাকাত পড়া লাগে, অন্য নামাজ না পড়লেও। 24 ঘন্টার ভেতরে একজন মানুষ 17 রাকাত মাস্ট বি নামাজ পড়াই লাগবে। কথা বলে না কেন? কি নামাজ সেটা? ফরজ। কি নামাজ? যদি নফল বাড়াতে থাকেন তাহলে আরো বাড়বে। আপনাকে মাস্ট বি এই 17 বার সূরা ফাতিহা তো পড়াই লাগবে। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এর উপরে তার জীবনটা উঠে যায়। মহান আল্লাহ এই পৃথিবীতে তাকে কোনো কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশ থেকে অনেকের বিচ্ছেদ হয়ে গেছে, সামনে অনেকের হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, বাস্তবে দেখে বলছি। কত কিছু থেকে আপনার বিচ্ছেদ। আপনি মায়ের কাছে থাকতে পারেন না, বাবার কাছে থাকতে পারেন না, সন্তানের কাছে থাকতে পারেন না, দেশের জনগণের কাছে থাকতে পারেন না, সর্বোপরি যিনি আমার মালিক, মালিকের কাছ থেকেও আপনি বিচ্ছেদ হয়ে গেছেন। প্রশ্ন আসতে পারে, সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ি আমি। না, সূরা ফাতিহার ভেতরে যে 7টা আয়াত দিয়ে আল্লাহ সাজিয়েছেন, পুরো কোরআন শরীফে আপনি যা পাবেন, এই 7টা আয়াতের ভেতরে আল্লাহ সব লুকিয়ে রেখেছেন। কোন মানুষ যদি 7টি আয়াত সত্যিই বোঝে আর পড়ে, ওর জীবনে কোনোদিন আল্লাহ থেকে শুরু করে কোন সৃষ্টি জগতের বিচ্ছেদ ঘটবে না। সর্বশেষ আয়াতটা আপনি আরো বাড়ি যেয়ে ফের পড়বেন তাফসীর সহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুখস্থ যাদের আছে জবান খুলে এই দোয়াটা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি প্রতিদিন এই দোয়াটা আল্লাহর কাছে করছেন, রব্বুল আলামিন তুমি তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব এবং দাল্লিন। যত তাফসীর পৃথিবীতে আছে সব মুফাসসির এই দুইটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, মাগদুব এবং দাল্লিন মানে ইহুদি আর খ্রিস্টান। কেন? তাফসীরে মুফাসসির ইকরাম লিখেছেন, দেখেন তো আপনার জীবনে মেলে কিনা। যদি আমার জীবনেও মেলে, আমি এই মুহূর্তে থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলবো। আপনার জীবনে যদি মিলে যায়, আপনাকেও পাঠানো লাগবে। কে কথা বলছেন এখন? ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহ যে দুইটা কিতাব দিয়েছিলেন, একটার নাম আমরা জানি তাওরাত, আর একটার নাম ইনজিল। জানেন না? মুসা নবী আর ঈসা নবী এত বড় 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 পাওয়ারফুল নবী, তারাও ছিল। আল্লাহর সাথে কথা বলতো একজন, আর আল্লাহ যাকে রূহ বলেছেন রূহুল্লাহ। এই দুইজন নবী কিতাব পেয়েছেন, এত বড় বড় কিতাব।
অথচ তাদের কিতাবে আমাদের নবীর পরিচয় আর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন 1000 বারের উপরে। কোরআন শরীফের ভেতরে মুসা নবীর নাম আপনি 1000 বার পাবেন না, ঈসা নবীর নাম 1000 বার পাবেন না। 300 কয় জায়গায় যেন মুসা নবীর নাম আছে, 200 কয় জায়গায় যেন হযরত ঈসা নবীর নাম আছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন তাওরাতে আর ইনজিলে 1000-এরও বেশি। ওই জামানায় যাদের উপর ওই কিতাবটা নাযিল হয়েছিল, যেহেতু তারা ইহুদি এবং খ্রিস্টান, আপনারা জানেন আমি বাইরের দেশগুলো যখন সফর করেছি দেখেছি ইহুদির সাথে চলতাম, খ্রিস্টানদের সাথে চলতাম। বিশেষ করে আমি এই যে বাইরের দেশগুলো কিছুদিন আগে আমার নিয়ে গিয়েছিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ যতগুলো দেশে আমার আল্লাহ নিয়ে গেল, যে আমি আগে দেখি ওই দেশে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ আছে কিনা। যারা নিয়ে যায় বলে আমার ওখানে নিয়ে চলেন, ওনাদের গির্জায় যায়, ওদের যে ধর্মীয় উপাসনালয় গুলো আছে ওখানে যে লোকটা দায়িত্বে আছে কথা বলতে চায়, একজন দোভাষীর সাথে রাখি, জিজ্ঞাসা করি যে আপনাদের নবীর নাম কি। ওরা নবীর নাম বলতে গিয়ে খ্রিস্টানের সাথে যেতে মিশলে তারা বলে আমাদের নবীর নাম যিশু। কি বলে? তখন আমি কোরআনে কারীম থেকে আয়াতগুলো কোট করে করে বলি, না আপনাদের নবীর নাম যিশু না, আমাদের তো আপনার নবীর নাম ঈসা। নাম কি? আপনারা নামটা পাল্টিয়ে দিয়েছেন, শুধু নবীর নামকেই পাল্টান নাই। আপনাদের উপর যে